আজকে আমরা বাস্তব সংখ্যা এবং অসমতা চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা করব। তো এই চ্যাপ্টারের যত টাইপের কোশ্চেন আছে সবই আমরা আজকে দেখব। তুমি যদি শেষ পর্যন্ত থাকো, এই চ্যাপ্টারের যত কঠিন কঠিন কোশ্চেন আছে সবই তুমি সলভ করতে পারবা। শুধু তাই না, আমাদের টার্গেট থাকবে কিভাবে কম সময়ে দেখেই কোশ্চেনের অ্যান্সার বলে দিতে পারি, সেই টেকনিক গুলাই আমরা আজকে দেখব। তো যাই হোক, চলো আমরা শুরু করি। এই কোশ্চেনটা দেখো, বলছে নিচের কোনটি সঠিক। তো তুমি দেখো এখানে অনেকগুলো সম্পর্ক দেওয়া আছে। তো তুমি জাস্ট একটু খেয়াল করো, আমাদের নর্মাল যে ন্যাচারাল নাম্বার, তুমি জানো ন্যাচারাল নাম্বার হচ্ছে তোমার পূর্ণ সংখ্যার সাবসেট হয়, বুঝছো? তো পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। আবার পূর্ণ সংখ্যার চেয়ে কিন্তু আরেকটু ভালো নাম্বার হচ্ছে কি বলতো? আরেকটু ভালো নাম্বার হচ্ছে তোমার রেশনাল নাম্বার, সেটা আমরা কিউ দিয়ে প্রকাশ করি। এটাকে মূলদ সংখ্যা বলা হয়, বুঝছো? এন্ড মূলদ সংখ্যার চেয়ে আরেকটু বেটার নাম্বার হচ্ছে রিয়েল নাম্বার, বুঝছো? রিয়েল নাম্বারে সবকিছু থাকে। এন্ড রিয়েল নাম্বারের চেয়ে আরেকটু বেটার নাম্বার আছে, সেটা হচ্ছে ধরো জটিল সংখ্যা। ঠিক আছে, জটিল সংখ্যা কি দিয়ে প্রকাশ করে? কমপ্লেক্স নাম্বার না, সি দিয়ে প্রকাশ করে মনে হয়। আচ্ছা, তাহলে দেখো আমরা এই যে সম্পর্কটা যদি জানি, জাস্ট এটা জানলে তুমি বলতে পারবা কোনটা অ্যান্সার হবে। আমি এটা ডিটেলস ব্যাখ্যাতে যাচ্ছি না, তুমি জাস্ট এটা দেখো। ন্যাচারাল নাম্বার সে কিন্তু অবশ্যই রিয়েল নাম্বারের সাবসেট হবে, বুঝছো? সে যদি পূর্ণ সংখ্যার সাবসেট হয় অবশ্যই বাকিগুলোরও অটোমেটিক হয়ে যাবে, বুঝছো? তো তুমি দেখো এটা দেখলেই বুঝবা যে অ্যান্সার এটা হবে। এন্ড তুমি এই সম্পর্কটা মনে রাখলে অন্য কোশ্চেনও অ্যান্সার করতে পারবে। এটা দিয়ে যে শুধু এই কোশ্চেনটা আসছে এরকম না, আরো কয়েকটা কোশ্চেন আসছে। তো তুমি পরের কোশ্চেনটা দেখো তো, এই কোশ্চেনটা খেয়াল করো। আচ্ছা, কোশ্চেনটা কি বলছে দেখো তো, বলছে যে কোনটি মূলদ সংখ্যা। তো তুমি এমনিতেই জানো, এমনি মনে রাখবা পাই এবং ই এগুলা কিন্তু অমূলদ সংখ্যা, এটা আমরা এমনিই জানি। আর এখানে এই যে 1/√5, তুমি জানো √5 কিন্তু একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে? তো একটা মূলদ সংখ্যাকে অমূলদ সংখ্যা দিয়ে ভাগ করলে এটা অমূলদ হয়ে গেছে, বুঝছো? তার মানে তিনটা অপশন অলরেডি বাদ, অ্যান্সার অটোমেটিক এইটা হবে। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে তো √5, এটা তো অমূলদ সংখ্যা, ঠিক আছে? তো তুমি এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট কেস খেয়াল করো, এখানে দুইটার উপরে রুট আছে, দেখছো? তো তুমি যদি এটাকে একটা রুটের মধ্যে দেখো তাহলে উপরে থাকবে 5, নিচে থাকবে 125। এন্ড তুমি দেখো এটা কিন্তু কাটাকাটি যায়, 5 এবং 125 কাটাকাটি করলে কত হবে? উপরে থাকবে 1 বা √1, √1 মানে কিন্তু 1। আর নিচে কিন্তু √25 থাকবে, তো √25 মানে কিন্তু 5। তার মানে দেখো তুমি একটা সুন্দর একটা ভ্যালু পাচ্ছ, এন্ড এই ভ্যালুটা অবশ্যই মূলদ সংখ্যা, বুঝছো? 1/5 এটার ভ্যালুই তো তুমি জানো, এটা হচ্ছে 0.2। তার মানে এটা একটা মূলদ সংখ্যা, আশা করি বুঝছো। তো তুমি এটা বুঝলে পরের কোশ্চেনটা দেখো তো। এটা একটা নর্মাল কোশ্চেন, তারপর আমি অ্যাড করছি কারণ এটা পরীক্ষায় আসে, বুঝছো? জাস্ট মডুলাস কেমনে সলভ করতে হয় এটা আশা করি তোমরা জানো। এদিকে দেখো, আমি মুখে মুখে করে ফেলি। এ মাইনাস বি, তুমি দেখো এর মান হচ্ছে 3, সেখান থেকে -7 বিয়োগ করতে হবে। তো বিয়োগ করতে গিয়ে কি এটা প্লাস হয়ে যাবে না? কারণ এটা অলরেডি নেগেটিভ। তাহলে 3 এর সাথে -7 বিয়োগ করলে যোগ হয়ে 3 এবং 7 মিলে 10 হবে, বুঝছো? এবং 10-এর মডুলাস কত হবে? অবশ্যই 10ই হবে। সেই 10 থেকে সি বিয়োগ করতে হবে। এখন সি এর মান হচ্ছে -9। তো এটা মাইনাস করতে গিয়ে কি আবার প্লাস হয়ে যাবে না? 10-এর সাথে 9 যোগ করলে 19। বাইরে দেখো একটা মডুলাস আছে, তো মডুলাস 19-এর মান অবশ্যই মডুলাস 19 এবং মানে পজিটিভ 19ই হবে। জীবনও তো নেগেটিভ হবে না, আশা করি বুঝছো। তো এটা নিয়ে কথা বলবো না, তুমি পরের কোশ্চেনটা দেখো। আচ্ছা, এখন হচ্ছে আমরা মোটামুটি পড়াশোনার মধ্যে আসতে পারছি। দেখো, একটা ব্যবধি দিয়ে দিছে, দিয়ে বলছে এটার অসমতার রূপটা কেমন হবে। এখানে জাস্ট খেয়াল করো, দুইটা ব্রেকেট দেওয়া আছে, একটা হচ্ছে থার্ড ব্রেকেট আর একটা হচ্ছে ফার্স্ট ব্রেকেট, ঠিক আছে? তো দুইটার কিন্তু ভিন্ন একটা মিনিং আছে, এন্ড এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। তুমি জাস্ট একটু খেয়াল করো, যখনই এরকম থার্ড ব্রেকেট থাকবে তখন তুমি মনে করবা যে বাউন্ডারিটা ইনক্লুডেড থাকবে, মানে বাউন্ডারিটা থাকবে, সেটের মধ্যেই থাকবে। আর যখন ফার্স্ট ব্রেকেট থাকবে তখন বুঝবা যে বাউন্ডারিটা সেটা সেটের মধ্যে থাকবে না, বুঝছো? বাউন্ডারিটা বাদ যাবে। এই যে ধরো 1 থেকে 3, এটার মিনিংটা কি বলতো? এটার মিনিং হচ্ছে 1 সহ 1 বাদ দিতে পারবা না, কেন? কারণ এটা থার্ড ব্রেকেটের মধ্যে আছে। 1 থেকে 3 পর্যন্ত, তবে 3 নেওয়ার দরকার নাই, মানে 3টা বাদে 3 এর আগ পর্যন্ত, বুঝছো? মানে 3 এর একদম আগ পর্যন্ত, তবে 1 সহ। তাহলে তুমি বলো এটা কেমনে হবে? এই যে দেখো, 1 এবং লেস দেন ইকুয়াল সাইন নিতে হবে, কারণ আমি তো বলছি 1 সহ নিতে হবে, তাহলে এরকম একটা সাইন থাকবে। এবং আমি তো বলছি যে যখন ফার্স্ট ব্র্যাকেট দেখবা ওইটা নেওয়ার দরকার নাই। এই যে দেখো 3, এটা কিন্তু নেই নাই, বুঝছো?
মানে 3 এর আগ পর্যন্ত নিব এবং 1 সহ নিব। এই জন্য এখানে দেখো লেস দেন ইকুয়াল সাইন দিছি, কিন্তু এখানে জাস্ট লেস দেন সাইন, এখানে ইকুয়াল দেই নাই, কারণ 3 টা নেওয়ার দরকার নাই। তুমি জাস্ট এটা বুঝলে এরকম অনেক সুন্দর সুন্দর ম্যাথ সলভ করতে পারবা, বুঝছো? জাস্ট পরের কোশ্চেনটা দেখো তো, এই যে দেখো, তুমি খেয়াল করো এই কোশ্চেনটা কি বলছে দেখো তো। বলছে যে এক্স যদি লেস দেন -1 হয় তাহলে নিচের কোনটা সঠিক। তো তুমি দেখো সব জায়গায় 3x আছে, খেয়াল করছো? তাহলে আমি এটা নিয়ে কাজ করি, যেহেতু এটাই সঠিক। দেখো এক্স লেস দেন -1 এটা দেওয়া আছে, তাহলে সবাইকে 3 দিয়ে গুণ করো, তাহলে এখানে 3x হবে। ওটা 3 দিয়ে গুণ করার কারণে -3 হয়ে গেল, বুঝছো? তো মজার বিষয় হলো এরকম কোনো অপশন কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তাহলে কি করতে হবে, আমি এটাকে সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দিব। তো মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে -3x, আর এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে এটা হবে 3। এবং আমরা জানি যখন দুইটা অসমতাকে মাইনাস দিয়ে গুণ করব, তখন অসমতার ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা এখন লেস দেন, এটা উল্টা হয়ে যাবে, বুঝছো? এই দিকে চলে আসবে। তাহলে এরকম দেখো তো কোনো অপশন আছে কিনা, এই যে দেখো, খেয়াল করছো? আশা করি এখন তুমি বুঝছো। তুমি একটা জিনিস মনে রাখবা, অসমতার ডিরেকশন দুইটা কেসে চেঞ্জ হয়। একটা হচ্ছে নেগেটিভ দিয়ে গুণ করলে, আর একটা হচ্ছে উল্টায় দিলে। মানে উল্টায় দেওয়া মানে হচ্ছে এরকম, সাপোজ ধরো 2, তুমি যদি একটু পরে হাফ লেখা পাবা, বুঝছো? মানে এরকম উল্টায় দিলা, তখনও ডিরেকশন চেঞ্জ হবে। তুমি এমনি বুঝবা, এদিকে দেখো, 2 থেকে 3 কিন্তু বড়, ঠিক আছে? কিন্তু এখন যদি এটাকে উল্টায় হাফ লেখো, এটাকে উল্টায় যদি 1/3 লেখো, এখন কিন্তু হাফটা বড়, বুঝছো? এই জন্য ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়। জাস্ট দুইটা কেসে চেঞ্জ হয়, এটা মনে রাখলে এই চ্যাপ্টারে তুমি অনেক হেল্প পাবা। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, এখানে বলছে যে কি যেন একটা দিয়ে দিছে, দিয়ে বলছে এর সমাধানে পূর্ণ সংখ্যা কয়টা আছে। তো একটা মজার বিষয়, তোমার টোটাল বাউন্ডারিটা হচ্ছে -3 থেকে 8 পর্যন্ত, বুঝছো? মানে এইটা হচ্ছে টোটাল দুই পাশের বাউন্ডারি, ঠিক আছে? আর ভিতরে হচ্ছে 2x আছে, এই যে 2x। এখন 2x এর মান তুমি কি কি বসাবা, x এর মানটাই তো সমাধান, তাই না? তো তুমি ধরো একটা মজার বিষয়, ধরো তুমি x এর মান বসাইলা -1, তুমি যদি এখান দিয়ে -1 বসাও, তাহলে 2 ইন্টু -1, তাহলে কত পাবা? তাহলে তুমি পাবা -2। -2 কি এই বাউন্ডারির মধ্যে আছে? -3 থেকে 8 এর মধ্যে আছে? অবশ্যই আছে। তুমি যদি এখানে -2 বসাও, তাহলে কি হবে? -2 বসালে 2 ইন্টু -2 -4 হয়ে যাবে, মানে এটার বাইরে চলে যাবে, -3 বাইরে চলে যাবে। তাহলে আর বাইরে যাওয়ার দরকার নাই। আমি -1 পাইলাম, বুঝছো? মানে 1 কিন্তু, মানে -1 এটা একটা সলিউশন হবে। এবার হচ্ছে আমি 0 বসাবো, x এর মান 0 বসালে 2 ইন্টু 0, মানে এটা 0 হয়ে যাবে। 0 কি -3 থেকে 8 এর মধ্যে আছে? অবশ্যই আছে, তাহলে 0 ও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। এরপরে দেখো, আমি এখানে x এর মান 1 বসাবো, তাহলে 2 ইন্টু 1 মানে কত? 2 না? 2 কি -3 থেকে 8 এর মধ্যে আছে? অবশ্যই আছে, তাহলে 1 ও কিন্তু একটা সলিউশন। এবার আমি 2 বসাবো, তাহলে 2 ইন্টু 2 মানে কত? 4 না? 4 তো এটার মধ্যেই আছে, 8 থেকে ছোট, -3 থেকে বড়, তাহলে 2 এও কিন্তু একটা অ্যান্সার হচ্ছে। এবার দেখো তো 3 বসাই, তাহলে 3 দুগুণা 6, 6 তো 8 থেকে ছোট, তাই না? তাহলে 3 ও অ্যান্সার নেওয়া যাবে। এবার 4 নিব, তাহলে 4 দুগুণে 8, 8 কি নেওয়া যাবে? উত্তর হচ্ছে 8 নেওয়া যাবে না, কেন? দেখো বলছে x এর মান এমন বসাবা যেন ভ্যালুটা 8 থেকে ছোট হয়, এন্ড পূর্ণ সংখ্যা বসাইতে হবে, ঠিক আছে? পূর্ণ সংখ্যা পাবা। তাহলে 4 কিন্তু বসাইতে পারবো না, তার মানে সলিউশন এগুলাই। এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে অ্যান্সার কিন্তু 5 হবে। জাস্ট হাতে হাতে করে ফেললাম। এবার তুমি পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা, এখান থেকেই মনে হয় আমাদের এই চ্যাপ্টারের মূল পড়াশোনায় চলে আসছে আমরা। একটু মানে কষ্ট করে এটা সলভ করতে হবে, বুঝছো? তো এটা হচ্ছে তোমার মডুলাসের মধ্যে কিছু একটা আছে, আবার এখানে এটাকে কি বলে, গ্রেটার দেন সাইন দেওয়া আছে, বুঝছো? এই টাইপের জিনিস থাকলে তোমার দুইটা ভাগে ভাগ করে কাজ করতে হবে। এটার রিজনটা খুবই সিম্পল, তুমি তো জানো। ধরো মডুলাস এক্স, এটার ডেফিনেশন কিন্তু এটা দুই রকম আচরণ করে। আমি জানি এটা অনেকের কাছে জটিল লাগে, তুমি আপাতত এইটা মনে রাখো, মডুলাস এক্স এর মধ্যে এক্স ও থাকতে পারে, মাইনাস এক্স ও থাকতে পারে, সে একই রকম ভ্যালু দিবে। মানে খুবই সিম্পল, তুমি এদিকে দেখো, যখন তুমি 2 বসাবা, মডুলাস 2 বসালে তুমি 2 পাবা, আবার -2 বসাও মডুলাসের মধ্যে, তখনও তুমি 2 পাবা। তার মানে এই যে ভিতরে যে জিনিসটা বসবে, সেখানে কখনো এক্স বসতে পারে, কখনো -x ও বসতে পারে, মানে যাই বসাও সে কিন্তু পজিটিভ ভ্যালু দিবে।
তো এখানে এই যে মডুলাসটা দেওয়া আছে এন্ড এটা যখন এরকম গ্রেটার দেন সাইন আকারে থাকবে, মানে এইভাবে থাকলে কিন্তু এটা হবে না। আমি এখন যে কথাটা বলতেছি এটা ইম্পর্টেন্ট, মানে গ্রেটার দেন সাইনই থাকতে হবে এবং এখানে মডুলাস থাকতে হবে। তখন তুমি হচ্ছে ভেঙে ভেঙে দুইটা পার্টে ম্যাথটা সলভ করতে হবে। একবার হচ্ছে এখানে যা আছে তাই নিবা, বুঝছো, যা আছে এক্স্যাক্টলি তাই নিবা। তাহলে আমি ধরো শুরু করি, এখানে ধরো 2x মাইনাস 9 এটা আছে, যেভাবে আছে এটা নিয়ে কাজ করো, বুঝছো। মানে এখানে মডুলাস দেওয়ার দরকার নাই, মডুলাস এক্স কখনো কখনো শুধু এক্স হইতে পারে। ওকে, নিলাম। তাহলে এটা একটু সলভ করো, তাহলে এটা হবে 2x, এই যে মাইনাস 9 এটা ওই পাশে গিয়ে প্লাস 9 হবে, 7 এবং 9 মিলে 16 হবে, ঠিক আছে। সবাইকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হবে x 8। তার মানে x এর মানটা কত হবে, 8 থেকে বড় হবে, ঠিক আছে। x এর মান 8 থেকে বড় হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা পার্ট গেছে, এবার আরেকটা পার্ট কি বলতো। এই যে মডুলাসের মধ্যে যেটা আছে সেটাকে মাইনাস এক্স ধরে কাজ করতে হবে, মানে সামনে একটা মাইনাস দিতে হবে, ঠিক আছে। তো সেই কাজটা করে ফেলি। এই যে দেখো, দ্বিতীয়বার হচ্ছে আমি সামনে একটা মাইনাস দিলাম, আর ভিতর হচ্ছে 2x মাইনাস 9, ঠিক আছে। এই জিনিসটা নিব, এটাও তোমার 7 থেকে বড় ধরতে হবে, বুঝছো। এটা মডুলাসের ডেফিনেশন, এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই। মডুলাস এক্স এর মধ্যে দুই রকম আচরণ করবে এক্সট্রা। আচ্ছা, এখন তুমি হচ্ছে এটাকে মাইনাস দিয়ে গুণ করবে, এটা হবে মাইনাস 2x প্লাস 9 7, ঠিক আছে। এখন একটু কাজ করো, মাইনাস 2x তোমার এখানকার যে 9 সেটা ওই পাশে বিয়োগ হবে, 7 থেকে 9 বিয়োগ হলে মাইনাস 2 থাকবে। এবার দুই পাশেই তুমি মাইনাস দিয়ে গুণ করতে পারো, অথবা আপাতত দরকার নাই, সবাইকে 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে হবে মাইনাস এক্স, এখানে হবে মাইনাস 1, জাস্ট 2 দিয়ে ভাগ করো। এবার সবাইকে মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস দিয়ে গুণ করলে এক্স হয়ে যাবে পজিটিভ, এখানকার 1 হয়ে যাবে পজিটিভ, এন্ড তোমাকে বলছিলাম মাইনাস দিয়ে গুণ করলে ডিরেকশন চেঞ্জ হয়, এটা এই দিকে চলে আসবে। তাহলে তুমি দেখো সলিউশন কি পাচ্ছ, এক নম্বরের সলিউশন হবে 1 থেকে ছোট, আবার 2 নম্বরের সলিউশনটা নাকি 8 থেকে বড়। তাহলে এই জিনিস কেমনে সম্ভব বলো তো। তুমি এই জিনিস নিয়ে কনফিউজড হইতে পারো, তা আমি সেটার জন্য একটা সুন্দর জিনিস দেখাই, তুমি নিজে একটা রিয়েল লাইন আঁকো। ধরো এই যে দেখো একটা লাইন আঁকলাম, ঠিক আছে, রিয়েল লাইন। এটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি, এটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। তুমি ধরো এইটা ধরলা 0, ঠিক আছে, এটা ধরলা ধরো 8, এই পয়েন্টটা 8। এখন তোমার সলিউশনটা কি 8 থেকে বড় হবে না, তার মানে তোমার সলিউশনটা এই দিকে হবে, এই যে এই দিকে, বুঝো, একটু এই যে আঁকা বাঁকা করে দেখাই, ধরো এই দিকে সলিউশন থাকবে, 8 থেকে বড় হবে। আবার দ্বিতীয়টা দেখো, বলছে সলিউশনটা হচ্ছে 1 থেকে ছোট হবে, তাই না, 1 থেকে ছোট। তাহলে বলতো 1 কোথায় থাকতে পারে, ধরলাম যে একটা হচ্ছে এখানে, ঠিক আছে, এই জায়গায় 1 থাকতে পারে, এর থেকে ছোট কোন দিকে, অবভিয়াসলি সেটা বাম দিকে, তার মানে এইটা পুরোটাই সলিউশন, এই যে দেখো, এই যে এই দিকটা। তাহলে দেখো তো সলিউশনটা কি, এইটুক আর এইটুক। তাহলে এটা তুমি সেটে এখানে কেমনে অপশনে এটা কিভাবে দেখবা বলো তো। দেখো মাইনাস ইনফিনিটি থেকে এক্স্যাক্টলি 1 পর্যন্ত, ঠিক আছে। এন্ড ওয়ানটা কি থাকবে, ওয়ানটা কিন্তু নেওয়া যাবে না, কারণ এই যে 1 থেকে ছোট। নেওয়া না গেলে কোন ব্রেকেট দিতে হয় বলো তো, ফার্স্ট ব্রেকেট দিতে হয়, এটা কিন্তু একদম শুরুতে বলছি। তাহলে তুমি দেখো মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত এই অংশটা এই যে দেখো এখানে আছে। আরেকটা জিনিস মনে রাখবা, ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি এগুলো আজীবন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে, কেন বলতো। কারণ ইনফিনিটি এমন এক জিনিস, এটা কি জীবনও তুমি ধরতে পারবা, বাউন্ডারির মধ্যে এটাকে তুমি আটকাইতে পারবা, পারবা না। এটা তো মানে খুবই বড় একটা জিনিস, এটা তুমি জীবনও ধরতে পারবা না। এজন্য ইনফিনিটি আজীবন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে, এটা মনে রাখবা। ওকে, এবার দেখো এখানে হচ্ছে 8 থেকে ইনফিনিটি, মানে 8 থেকে বড়, ঠিক আছে। 8 কি নেওয়া যাবে, উত্তর হচ্ছে না। এই যে দেখো 8 থেকে বড় নিতে হবে, তার মানে 8টাও কি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে, ঠিক আছে। এই যে দেখো 8 থেকে ইনফিনিটি, এই দুইটার ইউনিয়ন, মানে দুইটাই সলিউশন হবে। এন্ড এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝছো, এটা কিন্তু খুবই মজার এবং কনসেপচুয়াল একটা কোশ্চেন ছিল, এন্ড এটার জন্য আমি জানি একটু টাইম লাগছে, কিন্তু তুমি যদি এটা বুঝো তাহলে এই চ্যাপ্টারে তুমি অনেক হেল্প পাবা। এই কোশ্চেনটা দেখো, এটা খুবই ইজি কোশ্চেন, এখন আর আগের মতো প্যারা নাই। এখানে যেহেতু এটা লেস দেন সাইন আছে, তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, এটা দুইটা ভাগে ভাগ করারও দরকার নাই। এটা কেমনে সলভ করতে হয় তুমি নিজে এটা এমনিই জানো, তবে আমরা আরো ইজি ওয়েতে সলভ করব। তুমি এটা কিভাবে সলভ করবা সেটা আমি বলে দেই, সেটা হচ্ছে যখনই এরকম লেস দেন সাইন থাকবে এবং এই পাশে যেহেতু 3, ঠিক আছে, তুমি এটা দুই ভাগে লিখবা। এই পাশে হচ্ছে -3 দিবা,
তারপর হচ্ছে এখানে 2x প্লাস 1 দিবা, ঠিক আছে? আর এখানে হচ্ছে জাস্ট 3 দিবা। এন্ড তুমি এই টাইপের জিনিস সলভ করছো, এটা সমাধান করতে তুমি আশা করি পারো। এন্ড এটা আমি ডিটেলসে দেখাবো না, আমি শুধু দেখি এটা কিভাবে টেকনিক্যালি অ্যান্সার করা সম্ভব। তুমি দেখো এখানে শুধু লেস দেন সাইন আছে, এখানে কি ইকুয়াল সাইন দেওয়া আছে? লেস দেন ইকুয়াল সাইন কি দেওয়া আছে? উত্তর হচ্ছে নাই। তার মানে এই যে এখানে লেস দেন ইকুয়াল টাইপের যে দুটো অপশন আছে, এই দুইটা কখনোই অ্যান্সার হবে না, বুঝছো? তাইলে অবশ্যই অ্যান্সারটা এই দুইটার মধ্য থেকে আসবে, ঠিক আছে? এখন আমি টেকনিক্যালি দেখবো কোনটা অ্যান্সার হইতে পারে। এইটা দেখো, এটা হচ্ছে -2 থেকে 1 এর মধ্যে, আর এটা হচ্ছে -1 থেকে 2 এর মধ্যে। তা আমি ইচ্ছা করে কি করব জানো? সাপোজ ধরো উম অনেক কাজ করতে পারে, সাপোজ এটা নিয়ে একটু কথা বলি। ধরো -2 থেকে 1 এর মধ্যে একটা রেজাল্ট নিয়ে দেখি। ধরো আমি নিলাম -1.5, এই জিনিসটা কিন্তু এটার মধ্যেই আছে, বুঝছো? আবার এই যে -1.5, এটা কেন চুজ করলাম? কারণ এটা কিন্তু এখানে নাই। -1 থেকে 2 এর মধ্যে কি -1.5 আছে? জীবনও নাই। তাহলে এমন একটা রেজাল্ট নিলাম যেটা এটার মধ্যে আছে, এটার মধ্যে নাই। এখন এটা যদি এখানে বসায় দেখি অ্যান্সার মিলে, তাহলে এটা অ্যান্সার হবে। আর যদি না মিলে তাহলে এটা অ্যান্সার। তো দেখো চালাকিটা দেখো, -1.5, এখানে যদি x এর জায়গায় -1.5 বসাই, তাহলে 2 ইন্টু -1.5, এটার সাথে 2 গুণ করলে কত হবে? -3 হয়ে যাবে না? 1.5 এর দ্বিগুণ তো 3, তো -3 হয়ে যাবে। -3 এর সাথে যখন 1 যোগ করবা, তাহলে কত থাকবে? -2 থাকবে। তো -2 কে যখন মডুলাস করবা, সেটা কত হয়ে যাবে? 2 হবে না? এন্ড এখানে বলছে 2 থেকে 3 টা বড়, ঠিক আছে? 2 থেকে 3 টা বড়। এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, 2 থেকে 3 তো আসলেই বড়। তাহলে এটা যেহেতু মিলতেছে, তাহলে এটাই অ্যান্সার। বুঝছি, এটাই অ্যান্সার হবে। এন্ড এটা অ্যান্সার হবে না। তুমি নিজে এখানে টেকনিক্যালি ধরো, এটা কি বলছে? 2 থেকে ছোট, -1 থেকে বড়, এরকম একটা ভ্যালু নিতে, ঠিক আছে? তুমি এটা চেক করার জন্য ধরো 1.5 নিতে পারো। 1.5 তো এটার মধ্যে আছে, আবার পজিটিভ 1.5 কিন্তু এটার মধ্যে নাই। তুমি এটা চেক করে দেখো, দেখবে যে মিলতেছে না। যেমন 1.5 বসায় দেখাই। 1.5 মানে 1.5 ইন্টু 2 মানে 3, 3 আর 1 যোগ করলে কত? 4। 4 কি 3 থেকে ছোট? জীবনও না। দেখছো, এটা অ্যান্সার হচ্ছে না। তো এইভাবে তুমি পুরা ম্যাথ না করে টেকনিক্যালি সলভ করতে পারবা। তো পরের কোশ্চেনটা দেখো তো, এটাও কিন্তু টেকনিক্যালি সলভ করা সম্ভব, এটা আরো ইজি। তবে এটা দেখো লেস দেন সাইন, এটা কিন্তু গ্রেটার, এটা কি গ্রেটার দেন সাইন, ওকে? এন্ড এই টাইপের জিনিস কিন্তু দুইটা ভাগে ভাগ করে করতে হয়। তবে এখন আমি অপশন টেস্ট করে এই টেকনিক্যালি করে ফেলবো। তোমার বলছে মডুলাস এক্স এর মান 3 এর সমান বা তার চেয়ে বড় হইতে হবে, তাহলে সমাধান কি হবে? খুবই ইজি। তুমি এখানে 3 বসাইতে পারবা, 3 বসালে 3, আবার -3 বসাও, সেটাও কিন্তু পজিটিভ 3 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কিন্তু হচ্ছে। এরপরে তুমি 4, 5, 6 যাই বসাও, সবই কিন্তু বড় হবে। তার মানে অ্যান্সারটা অবশ্যই 3 থেকে বড় হবে, এবং 3 সহ, কারণ ইকুয়াল সাইন আছে। তাহলে এই যে দেখো 3 থেকে ইনফিনিটি, এটা কিন্তু অ্যান্সার হচ্ছে। এই টাইপের অ্যান্সার কিন্তু এখানেও আছে। তাহলে কনফিউজড, এটা হবে না এটা হবে? সেটার জন্য আরেকটু টেস্ট করে দেখো। তুমি এখানে -3 বসাও, সেটাও তো রেজাল্ট হচ্ছে, তাই না? কারণ সে তো দিন শেষে মডুলাস তো নেগেটিভ কেও পজিটিভ বানায় ফেলবে। শুধু তাই না, তুমি -4, -5, -6 বড় যত নেগেটিভ ভ্যালু নিতে পারো, ঠিক আছে? সবই তো মডুলাসের মধ্যে আইসা অনেক বড় হয়ে যাবে, 3 থেকে বড় হয়ে যাবে। তার মানে -ইনফিনিটি থেকে -3 পর্যন্ত ভ্যালু গুলো কিন্তু নেওয়া যাবে, বুঝছো? তার মানে এটাই টেকনিক্যালি এটাই অ্যান্সার। আশা করি বুঝছো। তো পরের কোশ্চেনটা দেখো তো, এই কোশ্চেনটা দেখো, দেখো তো কি বলছে। আচ্ছা, এটাও ইজি কোশ্চেন। তুমি এখানে দেখো, আমি টেকনিক্যালি এটা সলভ করব। সেটা হচ্ছে, এখানে লেস দেন ইকুয়াল সাইন আছে, তাই না? লেস দেন ইকুয়াল সাইন, তাহলে লেস দেন ইকুয়াল এরকম অপশনে এইটা আছে, এইটা আছে, এখানে কি ইকুয়াল সাইন আছে? উত্তর হচ্ছে নাই। তাহলে এই দুটো তো অ্যান্সার অলরেডি হবে না, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে এই দুইটার মধ্য থেকে। তাহলে টেকনিক্যালি যে কোনো একটা বসায় দেখবে অ্যান্সার হয় কিনা। একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে, ধরো 2 থেকে 5, ঠিক আছে? আর এখানে হচ্ছে -2 থেকে 1 এর মধ্যে অ্যান্সার। তো -2 থেকে 1 এর মধ্যে কিন্তু সুন্দর একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 0। 0 কিন্তু -2 থেকে 1 এর মধ্যে থাকে। তো 0 আমি এখানে একটু বসায় দেখব। 0 বসালে 2 ইন্টু 0 মানে এটা বাদ, তাহলে শুধু -7 থাকবে। -7 কে মডুলাস করলে কত হবে? 7 হয়ে যাবে না? 7 কি 3 থেকে ছোট বা 3 এর সমান? উত্তর হচ্ছে না। তাহলে এটা জীবনে অ্যান্সার হবে না। তাহলে অটোমেটিক অ্যান্সার এটা হবে। দেখছো, টেকনিক্যালি সলভ করলাম। এবার তুমি পরের কোশ্চেনটা দেখো তো।
এই যে কোশ্চেনটা দেখো, এখানে কোশ্চেনটা কি বলছে, এটা এটা আমার পার্সোনালি খুবই ফেভারিট একটা কোশ্চেন, কারণ স্টুডেন্টরা এটা নিয়ে কনফিউজড হয়ে যায়। আগে যেমন সুন্দর একটা মডুলাস থাকতো, তারপর এখানে লেস দেন সাইন থাকতো অথবা গ্রেটার দেন সাইন থাকতো, তখন তুমি খুব ইজিলি সলভ করে ফেলতা। কিন্তু এইটা দেখে স্টুডেন্ট কনফিউজড হয়ে যাবে যে এটা আবার কি, এখানে তো কিছুই দেওয়া নাই, ঠিক আছে। তো এটা তুমি একটা জিনিস মনে রাখো, এটা জাস্ট একটা মডুলাস ফাংশন, ঠিক আছে। তুমি মডুলাস জিনিসটা কি সেটা কিন্তু বুঝতে হবে, না বুঝলে তুমি এটা পারবা না। তো তোমাকে আমি একদম নর্মালি শর্টকাটে বলি, যখন তুমি মডুলাস এক্স দেখবা, ঠিক আছে, মনে রাখবা মডুলাস কিন্তু এইভাবে কাজ করে। মডুলাস দুইটা পার্টে ভাগ হয়। এক হচ্ছে তুমি এখানে যদি পজিটিভ ভ্যালু বসাও, ধরো মডুলাস এক্সটা নর্মাল এক্স এর মতো আচরণ করবে, আবার কখনো কখনো মাইনাস এক্স এর মতো আচরণ করবে। তো মডুলাস এক্স কখন এক্স এর মতো আচরণ করবে, যখন এক্স এর ভ্যালুটা জিরোর চেয়ে বড় নিবা, তখন হচ্ছে সে এরকম আচরণ করবে। আবার যখন তুমি এক্স এর ভ্যালুটা জিরোর চেয়ে ছোট নিবা, তখন সে আবার এরকম আচরণ করবে। তুমি বলতে পারো যে ভাই কি বললেন, কিছুই তো বুঝি নাই। আচ্ছা, টেকনিক্যালি আমি তোমাকে বলি, তুমি যদি এখানে টু বসাও, মডুলাস টু, সে কত ভ্যালু দিবে, অবশ্যই টু দিবে। এই যে মজার জিনিসটা দেখো, টু বসালে টুই দিচ্ছে। এখন বলো তো টু কি জিরোর চেয়ে বড় না? টু কিন্তু জিরোর চেয়ে বড়। তো যখন জিরোর চেয়ে বড় ভ্যালু বসাবা, তখন সে যা দিবা তাই দিবে। মানে এখানে জিরোর চেয়ে বড় বসালে, যখন এক্স বসাবা তখন সে এক্সই দিবে, অন্য কিছু দিবে না। আবার তুমি দেখো তো এখানে যদি মাইনাস টু বসাও মডুলাসের মধ্যে, তখন ভ্যালু কত আসবে, তখনও কিন্তু টু আসবে। এখন মজার জিনিসটা দেখো, মাইনাস টু এটা কিন্তু জিরোর চেয়ে ছোট, তাই না? তো তখন তোমার ফাংশনটা এরকম আচরণ করবে। এরকম আচরণ কেমনে করবে দেখো, যখনই তুমি জিরোর চেয়ে ছোট ভ্যালু বসাবা, তখন তোমার ফাংশনটা হয়ে যাবে মাইনাস এক্স। অ্যান্ড মাইনাস এক্স হইলেই সে পজিটিভ ভ্যালু দিবে। কেমনে বলো তো, এই যে দেখো, জিনিসটা আসলে বাস্তবে এইভাবে ঘটবে, যেহেতু ফাংশনটা হচ্ছে মাইনাস এক্স, তাকে সামনে একটা মাইনাস অটোমেটিক এখানে আছে। এবার এক্স এর ভ্যালুটা কত, এক্স এর ভ্যালু তুমি বসাইছো মাইনাস টু, তাই না, মানে জিরোর চেয়ে ছোট বসাইছো। এবার এক্স এর ভ্যালুটা মাইনাস টু বসাও, দেখো এই যে মাইনাস মাইনাস দুইটা মিলে আলটিমেটলি পজিটিভ হয়ে গেছে। মানে এটাই আসলে বাস্তবে কাজ করে। মানে মডুলাস কিভাবে নেগেটিভ কে পজিটিভ বানায়, বুঝছো, এটাই আসলে বাস্তব ব্যাখ্যা। মানে ফাংশনটা অটোমেটিক মাইনাস এক্স এর মতো আচরণ করে, দেন তুমি এক্স এর ভ্যালু নেগেটিভ বসানোর কারণে মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যায়। তো এই কঠিন ব্যাখ্যাটা যদি তুমি বুঝো, তাহলে তুমি এই ম্যাথটা করতে পারবা। তো একদম নর্মাল, এটা আমি, এখন তুমি বুঝবা এখানে মডুলাসের মধ্যে কি আছে দেখো তো। মডুলাসের মধ্যে আছে টু এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। এই যে জিনিসটা, এটা তো দুই রকম আচরণ করবে, ঠিক না? তো এটা যেহেতু অলরেডি অনেক বড় হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই, এটা নিয়ে আমি কি কাজ করব। আচ্ছা ধরো এটা যখন মডুলাসের মধ্যে আছে, তখন সে সরাসরি ফাংশনটা কখনো কখনো টু এক্স মাইনাস ওয়ান যা আছে তাই, যা বসাইছো তাই দিবে। কখন, যখন তুমি ভিতরের এই ভ্যালুটা জিরোর চেয়ে বড় নিবা। মানে কখন, যখন টু এক্স মাইনাস ওয়ান এটা জিরোর চেয়ে বড় হইতে হবে। সিমিলারলি এই যে অংশটা, ফাংশনটা আবার কিন্তু মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এর মতো আচরণ করতে পারে। কখন, যখন তুমি ভিতরের ভ্যালুটা জিরোর চেয়ে ছোট দিবা। কখন, যখন টু এক্স মাইনাস ওয়ান এটা জিরোর চেয়ে ছোট দিবা, ঠিক আছে। তো তো আমি তোমাকে এখন মজার জিনিসটা দেখাই, তুমি জাস্ট এটা নিয়ে একটু দেখো। তুমি এখানে মাইনাস গুণ করলে কি হবে, জিনিসটা এমন হয়ে যাবে না, ধরো এটা হয়ে যাবে মাইনাস ওয়ান এবং মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তাহলে পজিটিভ ওয়ান মাইনাস টু এক্স, ঠিক আছে। জাস্ট মাইনাসটা গুণ করলাম আর কি, তখন এইটা হয়েছে। এন্ড এই টাইপের অপশন কিন্তু এখানে আছে, দেখছো। তো দেখি যে এই অংশ কি সত্যি হয়, তুমি দেখো তো এটা কখন হবে, যখন এরকমটা হবে। তো তুমি এটা একটু কাজ করো, দেখো এখানে টু এক্স মাইনাস ওয়ান ওই পাশে গিয়ে প্লাস ওয়ান হইলো, দুই দিয়ে সবাইকে ভাগ করো, তাহলে এক্স লেস দেন কত হবে, হাফ। মানে ফাংশনটা তোমার এমন হয়ে যাবে যখন এক্স এর মানটা হাফ থেকে ছোট। দেখো তো এটা পুরোপুরি সত্যি হচ্ছে, দেখছো। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। দেখো এটা কিন্তু একটু জটিল, মানে তোমার একটু ডিটেলসে এটা চেক করতে হবে। তবে যেহেতু এটা মানে ব্যাখ্যাটা অনেক জটিল, অনেকে এটা বুঝতে পারে না, কনফিউজড হয়ে যায়, আশা করি তুমি এখন এটা বুঝতে পারছো। এন্ড মডুলাস নিয়েও তোমার যে কনফিউশন, সেটাও তুমি আশা করি বুঝতে পারছো। এই কোশ্চেনটা দেখো, এটা খুবই মজার একটা কোশ্চেন, এবং এটা আমরা টেকনিক্যালি সলভ করে ফেলবো। তুমি জাস্ট একটু খেয়াল করো এখানে কি দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে এক্স মাইনাস বি
এটা হচ্ছে গ্রেটার দেন 0, ঠিক আছে? এখন তুমি তো এটাকে এভাবে লিখতে পারো, ধরো x গ্রেটার দেন b, সবাইকে তুমি a দিয়ে ভাগ করে দাও, তাহলে এই পাশে x থাকবে আর এখানে b বাই a হবে, তাই না? এখন এই যে মজার বিষয়টা দেখো, এখানে কি নিচে b আছে না? এখন নিচে a আছে, ঠিক আছে? এখন তুমি a এর মান যদি এখানে শূন্য বসাও, তাহলে সামথিং ডিভাইডেড বাই জিরো, এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, তাই না? তার মানে এর মান জিরো হয়ে গেলে ঝামেলা আছে। তো এই যে এখানে দেখো বলছে এর মান জিরো হয়ে গেলে কোনো সমাধান নাই, তার মানে এটা সত্যি। দেখছো, আমরা টেকনিক্যালি এটা করে ফেললাম। এবার দ্বিতীয় মজার বিষয়টা দেখো, এখানে এটা কিন্তু গ্রেটার দেন সাইন, তাই না? এখানে কি গ্রেটার দেন ইকুয়াল সাইন দেওয়া আছে? ইকুয়াল সাইন কিন্তু দেওয়া নাই। তার মানে থার্ড ব্র্যাকেট জীবনও বসানো যাবে না, বুঝছো? আমরা তো জানি গ্রেটার দেন সাইন হয়ে গেলে এটা বাউন্ডেড হয় না, বা এই যে বাউন্ডারিটা কিন্তু ইনক্লুডেড থাকে না, এটা আমরা আগে শিখছি। যদি এখানে গ্রেটার দেন এন্ড ইকুয়াল থাকতো তাহলে হয়তো কোনো একটা থার্ড ব্র্যাকেট থাকতো। এখন এখানে কি বলছে না বলছে কিছুই দেখার দরকার নাই, যখনই আমি এখানে থার্ড ব্র্যাকেট দেখছি তার মানে এটা অ্যান্সার হবে না, বুঝছো? তাহলে অ্যান্সার কি হবে? এটা হবে। টেকনিক্যালি ম্যাথটা করে ফেললাম, অ্যান্সার হবে খ। দেখছো? তো তুমি পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা, এই যে খেয়াল করো, কোশ্চেনটা দেখো। আচ্ছা, এটা একদমই নরমাল, জাস্ট একটা নরমাল অসমতা, সেটাকে পরম মানের মাধ্যমে মানে হচ্ছে মডুলাসের মাধ্যমে এক্সপ্রেস করতে বলছে। তো তুমি এগুলা নরমালি করতে পারো। মডুলাসের মাধ্যমে কেমনে দেখাইতে হয়, এই পাশের যে ভ্যালুটা এবং এই পাশের যে ভ্যালু দুটা যোগ করতে হবে। দেখো -7 এবং 5 যোগ করো, তাহলে কত হবে? যোগ করলে পাবা -2। এবং এটাকে অ্যাভারেজ করতে হবে যোগফলটাকে, তাহলে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত পাবা? তুমি ভ্যালু পাবা -1, ঠিক আছে? এই যে -1 এটা সব জায়গা থেকে বিয়োগ করতে হবে, বুঝছো? তাহলে বিয়োগ করলে দেখবা পেয়ে যাবা। তাহলে তুমি -7, সেখান থেকে -1 বিয়োগ করতে গেলে +1 হয়ে যাবে। ভিতরে হচ্ছে এক্স +3, এখান থেকে তুমি -1 বিয়োগ করতে গেলে +1 হয়ে যাবে। আর বাহির হচ্ছে 5, সেখান থেকে -1 বিয়োগ করতে গেলে +1 হয়ে যাবে। এন্ড দেখো এটা এই পাশে -6 হচ্ছে, আর এখানে x+4 হচ্ছে, আর এই পাশে কি হচ্ছে 6। এন্ড দুই পাশে যেহেতু -6 + 6 মানে দুইটা যেহেতু সেম সেম ভ্যালু হইছে এন্ড অপোজিট, জাস্ট এটাকে মডুলাস আকারে লেখা যাবে, মানে টোটালি জাস্ট অ্যান্সার এটা হবে, দেখিয়ে বুঝছি। x+4 এটা মডুলাস 6 এর মধ্যে থাকবে, বুঝছো? তো এটা প্যারা নাই, তুমি পরের কোশ্চেনটা দেখো। এন্ড এটাও কিন্তু একটা মজার কোশ্চেন, এটা আমরা টেকনিক্যালি সলভ করব। এই কোশ্চেনটা দেখা কি করতে হবে এটা অনেকে বুঝতেই পারে না, তো তোমার ভয় পাওয়ার কিছু নাই, দেখো এটা আমরা টেকনিক্যালি সলভ করব। মজার বিষয় দেখো, সাপোজ আমি যদি মডুলাস এক্স এটাকে যদি এইভাবে লিখতাম, ধরো এটা ধরো 2 থেকে ছোট, এটা যদি বলতাম, তাহলে তুমি ইনস্ট্যান্ট কি বলতা? বলতা যে এটার অ্যান্সার হবে -2 থেকে এক্স টা বড় এবং 2 থেকে ছোট, এটাই তো বলতা, তাই না? এটাই বলতা। এইটা যদি তুমি বুঝো তাহলে এই ম্যাথ করতে পারবা। কেমনে দেখো তো। আমি ধরো এটা একটু ধরো ইয়ের মাধ্যমে দেখাই, রিয়েল লাইনের মধ্যে দেখাই। মজার বিষয় দেখো, সাপোজ আমি ধরলাম এই পয়েন্ট হচ্ছে 0, তাহলে ধরো 2 এখানে আছে, -2 এই পাশে আছে, তাহলে যখনই আমি বলবো মডুলাস 2, তখন ভ্যালুটা -2 থেকে 2 এর মধ্যে থাকে, মানে এখান থেকে এর মধ্যে থাকে। তাহলে ওভারঅল দূরত্ব দেখো তো কতটুক? দূরত্ব হচ্ছে এইটুক দূরত্ব 2, এটুক দূরত্ব 2, টোটাল কি 4 হয় না? তার মানে এই পাশে যে 2 বসে এটা হচ্ছে 4 এর 2/1 মানে 4 কে এভারেজ করলে যেটা হয় সেটা এই পাশে থাকে। জাস্ট এইটুক বুঝলে ম্যাথ শেষ। কেমনে শেষ? এইদিকে দেখো, তোমার এই যে জিনিসটা, এই যে রেজাল্টটা, এটাকে মডুলাসের মাধ্যমে এক্সপ্রেস করতে বলছে। এখন মজার বিষয় দেখো, আমি দূরত্ব দেখবো। 0 থেকে 4 পর্যন্ত দূরত্ব কত বলো তো? 0 থেকে 4 পর্যন্ত দূরত্ব অবশ্যই 4 হবে। আবার এই পাশে দেখো 1 পরিমাণ দূরত্ব আছে, তাহলে টোটাল এই দূরত্বটা কত? 5 না? তো টোটাল দূরত্বটা যদি 5 পরিমাণ হয়, বুঝছো, সেটাকে 2 দিয়ে ভাগ করলে এভারেজ কত হবে? 5/2। তার মানে দেখো তোমার মডুলাসটা 5/2 এর মধ্যে বাউন্ডেড থাকবে, বুঝছো? তার মানে ধরো অ্যান্সার এইটা বা এইটা হইতে পারে, বাকিগুলো তো জীবনও হবে না, বুঝছো? এখন মজার বিষয় হলো, যখনই একসাথে পুরা রেজাল্টটা পাওয়া যায়, মানে একই পাশে এই যে একসাথেই তো আছে, লাগানো আছে, এই টাইপের হইলে অবশ্যই এটা লেস দেন হয়, বুঝছো? ওই সেন্সে আমি বুঝি এটাই অ্যান্সার হবে। তোমার যদি এটা নিয়ে কনফিউশন থাকে আর একটু তুমি কাজ করতে পারো, যদি না বুঝো। যেমন তুমি এদিকে দেখো, এখানকার বাউন্ডারিটা হচ্ছে 4, তুমি এই পাশে 4 বসায় দাও, এক্স এর মান 4 বসাইলে 4 -3/2, এটা ভ্যালু কিন্তু 5/2 হবে, বুঝছো? মানে তুমি এই পাশের বাউন্ডারিটা পাবা, বুঝছো?
সিমিলারলি এখানকার লাস্ট মাথা মানে এই পাশের মাথাটা কত -1, তুমি এখানে -1 বসায় দেখো, -1 -3/2 এই দুইটা মিলে দেখবা -5/2 হবে, এবং এটা মডুলাস করলে অবশ্যই সেটা 5/2 এর মধ্যেই থাকবে। মানে ওভারঅল তুমি বাউন্ডারিটা চেক করেও তুমি এটা বলতে পারবা কোনটা হবে অ্যান্সার। আশা করি বুঝছো। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা, এই কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। এই কোশ্চেনটা ইন্টারেস্টিং কেন, কারণ এটার সাথে কানেক্টেড অন্য একটা ম্যাথ আমি দেখাবো একটু পরে, এই যে এখানে আছে আমি আগে দেখাই। দুইটা একটা একটার সাথে কানেক্টেড, এন্ড আমি জানি ছোটবেলা থেকে আমি যখন স্টুডেন্ট ছিলাম এই টাইপের কোশ্চেন দেখলে আমি এটা মুখস্থ করতাম, আমি জীবনে এগুলো ঠিক মতো বুঝতাম না। এখন তুমি বুঝতে পারবা, এইদিকে খেয়াল করো। দেখো এখানে কি বলছে, বলছে যে পূর্ণ সংখ্যার সেটের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো সত্য। তো তুমি কি জানো পূর্ণ সংখ্যা জিনিসটা কি? তো জাস্ট লিখে রাখি, ধরো পূর্ণ সংখ্যা কাইন্ড অফ এরকম, ধরো যেখানে হচ্ছে পজিটিভ নেগেটিভ সব সংখ্যা থাকবে, যেমন ধরো প্লাস, ধরো -2, তারপর ধরো 0, তারপর +2, এই টাইপের যত ভ্যালু আছে মানে পজিটিভ নেগেটিভ সব টাইপের সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ আকারে যেগুলা না ওই টাইপের সংখ্যাগুলা হচ্ছে সবগুলা মিলে পূর্ণ সংখ্যা হয়। তো এটা জাস্ট আমি লিখে রাখলাম, এটা তোমরা এমনিও জানো। ঠিক আছে। এখন বলছে এই যে পূর্ণ সংখ্যা এটা আবদ্ধ আবদ্ধ হবে কখন বলতো, যোগের ক্ষেত্রে কি এটা আবদ্ধ হবে? উত্তর হচ্ছে হবে। এটার ব্যাখ্যাটা আমি বলি, ধরো যে কোনো দুইটা পূর্ণ সংখ্যা যোগ করো, যেমন ধরো 2 + 2, তাহলে কত আসবে? 4। 4 কি একটা পূর্ণ সংখ্যা না? 4 অবশ্যই তুমি এখানে পাবা। ঠিক আছে, তুমি বলতে পারো এটা তো একদম নর্মাল একটা লজিক হয়ে গেল। ওকে, আমি অন্য একটা দেখাই। ধরো ধরো -5 এটা একটা পূর্ণ সংখ্যা, তার সাথে ধরো 2 যোগ করা, ধরো একটা নেগেটিভ নিলাম আর একটা পজিটিভ নিলাম, যোগ করলে তুমি ভ্যালু পাবা -3। তো যেই রেজাল্টটা পাচ্ছ সেটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। এজন্য এটা যোগের ক্ষেত্রে আবদ্ধ, মানে তুমি এখানে যতই যোগ করবা সেটা পূর্ণ সংখ্যায় আসবে, মানে এটা বাউন্ডেড, মানে পূর্ণ যোগের ক্ষেত্রে এটা আবদ্ধ, বা যোগের রুলটা সে ফলো করে। এবার বিয়োগের ক্ষেত্রেও কি সত্য হবে? হ্যাঁ হবে, তুমি বিয়োগ কইরা দেখো, দেখবে একটা পূর্ণ সংখ্যা আসবে। যেমন ধরো 2 থেকে 2 বিয়োগ করলাম, 0 আসছে, সমস্যা নাই, 0 একটা পূর্ণ সংখ্যা। অথবা -5 সেখান থেকে 2 বিয়োগ করলাম -7, এটাও পূর্ণ সংখ্যা, হচ্ছে, কোনো সমস্যা নাই। এবার গুণের ক্ষেত্রে কি হবে? উত্তর হচ্ছে গুণের ক্ষেত্রেও হবে। এই যে দেখো, সাপোজ আমি 2 গুণ 3 6, এটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা, 2 3 এটাও পূর্ণ সংখ্যা। অথবা 2 ইন্টু -3 ইকুয়াল টু -6, -6ও কিন্তু একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটাও কিন্তু অ্যান্সার হবে। তো তোমার কাছে মনে হইতে পারে যে এটা নর্মাল জিনিস, এটা আবার বুঝানোর কি হইলো। ঠিক আছে, এখানে তিনটাই অ্যান্সার হয়েছে। আচ্ছা, এটা যদি এত ইজি লাগে তুমি পরের কোশ্চেনটা দেখো। দেখো এখানে কিন্তু মজার একটা ব্যাপার আছে। এই কোশ্চেনটা দেখো, এবার তুমি সেম জিনিস ন্যাচারাল নাম্বারের জন্য দেখবা। তার আগে বলো ন্যাচারাল নাম্বার কোনগুলা বলো তো। ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে শুরু হয়, 1 2 3, এই টাইপের সংখ্যাগুলা, বুঝছো? এখানে কিন্তু নেগেটিভ ভ্যালু নেওয়া যাবে না। তাহলে যোগের ক্ষেত্রে কি এটা সত্য? আমার মনে হয় এটা সত্য, কারণ হচ্ছে তুমি যে কোনো দুইটা ন্যাচারাল নাম্বার যোগ করো, যেমন ধরো আমি নিলাম 3 যোগ ধরো 4, যোগ করলে কত হবে? 7। 7 কিন্তু একটা ন্যাচারাল নাম্বার, বুঝছো? ন্যাচারাল নাম্বার শুরুই তো হয় 1 2 3 4 এগুলা থেকে, আর এগুলা যোগ করলে অবশ্যই পজিটিভ একটা ভ্যালুই আসবে, ন্যাচারাল নাম্বার আসবে, এটা সত্য, এটা সমস্যা নাই। বিয়োগের ক্ষেত্রে কি হবে? মজার বিষয় হচ্ছে বিয়োগের ক্ষেত্রে হবে না, এটাই হলো মজার বিষয়। কেন হবে না? দেখো, সাপোজ 2 একটা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, 3 ও একটা ন্যাচারাল নাম্বার। এখন এটা বিয়োগ করো তো, বিয়োগ করলে কি আসে? অ্যান্সার আসে -1। এখন তুমি বলো -1 কি ন্যাচারাল নাম্বার? -1 কি এখানে আছে? আমরা তো জানি ন্যাচারাল নাম্বার সবসময় পজিটিভ হয়, কিন্তু এখানে দেখো দুইটা ন্যাচারাল নাম্বার বিয়োগ করলাম, ভ্যালুটা চলে আসছে নেগেটিভ, আর নেগেটিভ তো জীবনও ন্যাচারাল নাম্বার হয় না, তার মানে দেখো এটা হচ্ছে না, বুঝছো? এখন গুণের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ হবে, ধরো 2 একটা ন্যাচারাল নাম্বার, 3 একটা ন্যাচারাল নাম্বার, এই দুটো গুণ করো 6, পজিটিভ ভ্যালু গুণ করলে অবশ্যই পজিটিভ আসবে, এন্ড দিন শেষে ওটা ন্যাচারাল নাম্বার হবে, সমস্যা নাই। কিন্তু দেখো বিয়োগ করতে গেলে ঝামেলা হয়ে যাচ্ছে, বুঝছো? এখানে 2 থেকে 3, 3 কিন্তু পজিটিভ, জাস্ট বিয়োগ করলাম, বুঝছো? 3 একটা ন্যাচারাল নাম্বার, তুমি এটাকে আবার -3 বলবা না, বুঝছো? জাস্ট 2 থেকে আমি পজিটিভ 3 বিয়োগ করলাম, -1 পাইছি, এই জন্যই ঝামেলা হয়ে গেছে, বুঝছো? তার মানে বুঝলাম বিয়োগের ক্ষেত্রে সেটা বাউন্ডেড না, মানে ন্যাচারাল নাম্বারের মধ্যে আবদ্ধ থাকে না,
তার মানে এখানে অ্যান্সারটা হচ্ছে 1 3। আশা করি এখন থেকে তুমি আগের মতো মুখস্থ না করে বুঝে বুঝে অ্যান্সার করতে পারবা। এন্ড সেম জিনিস এই টাইপের কোশ্চেন রিয়েল নাম্বারের জন্য আসতে পারে, বুঝছো? রিয়েল নাম্বারের জন্য সবগুলাই সত্যি হবে। চেক কইরা দেখো তুমি। আচ্ছা, এখন এই কোশ্চেনটা একটু চেক করো তো। এটা তুমি এতক্ষণে তুমি এটা পারবা। এই যে তোমাকে একদম শুরুতেই কিন্তু মডুলাস নিয়ে অনেক কথা বলছি। মডুলাস এক্স এক্স এর মতো আচরণ করবে কখন? যখন এক্স এর মানটা পজিটিভ হবে। আবার মডুলাস এক্স কখনো কখনো মাইনাস এক্স এর মতো আচরণ করবে যখন এক্স এর মানটা জিরোর থেকে ছোট। আশা করি এটা আমি কিন্তু এখন বলবো না, এটা কিন্তু আমি একটু আগে বলে ফেলছি। এখন এই দুটো অবশ্যই সত্য, তবে 3 নাম্বার ঘটনাটা সত্য না। তুমি এটা যে কোনো দুইটা ভ্যালু দিয়ে চেক করতে পারো। এক্স প্লাস ওয়াই এর যোগফলের মডুলাস জীবনও আলাদা আলাদা মডুলাসের যোগফলের চেয়ে বড় হবে না, বুঝছো? যেমন একটা সংখ্যা দেখাই, 2, 2 থেকে ধরো 2 এর সাথে যোগ করবা -3, ঠিক আছে? এটা যোগ করলে তুমি ভ্যালু কত পাবা? 2 থেকে 3 বিয়োগ করলে হবে কত? -1 না? -1 এর মডুলাস কত? 1। তুমি ভ্যালু পাবা 1। এখন এই দুইটা সংখ্যা যদি আলাদা মডুলাস যোগ করো, মডুলাস 2 এর মডুলাস হচ্ছে 2, -3 এর মডুলাস হচ্ছে 3, 2 যোগ 3 কত? 5 হয় না? তো 5 কি 1 থেকে ছোট? জীবনও তো না। তাই এটা হোল্ড করবে না, এটা অ্যান্সার না, অ্যান্সার অবশ্যই 1 2 হবে। এই কোশ্চেনটা দেখো, এখানে সুপ্রিমাম বের করতে বলছে, একটা সেট দিয়ে দিছে। তো তুমি একটা জিনিস মনে রাখো, সুপ্রিমাম এমন একটা জিনিস, সেটা সেটের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে, সমস্যা নাই, বুঝছো? তো তুমি আপাতত দেখো সুপ্রিমাম, এটার বাংলা অর্থটা বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? সুপ্রিমাম এটার বাংলা মিনিং হচ্ছে লঘিষ্ঠ। আমি জানি না বানানটা ঠিক আছে কিনা, ভুল হইতে পারে, and আমি বুঝতে পারতেছি বানানটা ভুল হইছে। লঘিষ্ঠ, তারপর ঊর্ধ্ব সীমা, ঠিক আছে? ঊর্ধ্ব সীমা বানানটাও কিন্তু ভুল লিখছি। ওকে, এরকম একটা ব্যাপার। এটার মানে হচ্ছে তুমি একদম বড় দেখে একটা সীমা নিবা, না মানে একটা সীমা নিবা, তবে সেটা সবচেয়ে ছোট সীমাটা নিবা, বুঝছো? এটাই হচ্ছে সুপ্রিমাম। আমি জানি তোমার কাছে জটিল লাগতে পারে, তুমি জাস্ট একটু খেয়াল করো। এই কোশ্চেনটা দেখো, ফার্স্টে ভ্যালুটা হচ্ছে হাফ। হাফ মানে কত বলো তো? 0.5। এরপরের ভ্যালুটা 2/3। 2/3 ক্যালকুলেটারে বসায় দেখো, দেখবে এটা 0.67 এমন হইতে পারে। এরপরে 3/4, 3/4 ভ্যালুটা 0.75। এই যে দেখো 0.75। এরপরে 4/5 মানে কি বলতো? 0.8। তুমি কি খেয়াল করছো অলরেডি কিছু একটা আমি মিল পাচ্ছি? মিলটা হচ্ছে কি দেখো, কন্টিনিউয়াসলি ভ্যালুটা বাড়তেছে, একটু একটু করে বাড়তেছে। বেড়ে কোন দিকে যাচ্ছে? এটা বেড়ে কি আজীবন বাড়তে থাকবে? উত্তর হচ্ছে আজীবন বাড়বে না। কেমনে বাড়বে না বলতো? দেখো এটা বাড়তে বাড়তে এই সিকোয়েন্সটা ফলো করতেছে, ঠিক আছে? n/n+1, মনে করো আমি n এর মান 100 বসায় দিলাম, ধরো অনেক বড় দেখে একটা ভ্যালু বসাইলাম, তাহলে নিচে 100 যোগ 1 তাহলে কত হবে? 101। তাহলে তুমি দেখো নিচে কিন্তু আজীবন উপরেরটার চেয়ে বড় একটা ভ্যালু থাকবে, জাস্ট কাছাকাছি বড় একটা ভ্যালু। তাহলে তুমি বলো তো 100 কে 101 দিয়ে ভাগ করলে ভ্যালুটা কেমন আসতে পারে? 0.99 সামথিং এরকম কিছু একটা আসতে পারে। ইভেন যদি অনেক বড় ধরো 1000 বসায় দাও, তাহলে নিচে কত বসবে? 1001। তার মানে জীবনও এটা আসলে নিচেরটা সবসময় এক বড় থাকবে। তার মানে তুমি যত বড়ই ভ্যালু বসাও সেটা জীবনও 1 কে ক্রস করে যাবে না। সবচেয়ে বড় মানে কোনো এক সময় পাইলে তুমি ম্যাক্সিমাম 1 পাইতে পারো। মানে অ্যাকচুয়ালি 1 পাবা না, আমি জাস্ট বলতে পারি 1 টা হচ্ছে একটা বাউন্ডারি, মানে এর আগের সব ভ্যালু পাওয়া। মানে 1 হলো সবচেয়ে বড় বাউন্ডারি, এটা জীবনও পাবা না। তো একটু আগে তোমাকে বলছিলাম সুপ্রিমাম এমন এমন একটা জিনিস, সেটা সেটে থাকতে পারে নাও থাকতে পারে। তো 1 কিন্তু সেটে নাই, কিন্তু আমি বুঝতে পারি এটা একটা বাউন্ডারি, বুঝছো? মানে 1 টা হলো একদম বড় যে সীমাটা সেটাই হলো 1। তো তুমি এটাকে সুপ্রিমাম বলতে পারো, ধরো এটাই হচ্ছে 1, ঠিক আছে? এই সেটের জন্য সবচেয়ে বড় ভ্যালুও 1 এন্ড সুপ্রিমামও 1। কিন্তু সবসময় যে জিনিসটা এরকম হবে তা না, বুঝছো? এখানে ঊর্ধ্বসীমাও 1 হবে, সুপ্রিমামও 1 হবে। আমি জানি তুমি এটা নিয়ে কনফিউশনে আছো। এই টাইপের কনফিউশন নিয়ে একটু পরে আমি কথা বলবো। তুমি পরের কোশ্চেনটা দেখো। আচ্ছা, ওইটার সাথে রিলেটেড একটা কোশ্চেন আমি দেখাই, এগুলো আমি পরে দেখবো। ধরো সাপোজ এই কোশ্চেনটা দেখো, মানে সুপ্রিমাম টাইপের যেগুলা এগুলো একটু দেখি, পরে আবার আসবো না। দেখো এটা 1/2, 1/3 মানে কন্টিনিউয়াসলি ছোট হইতেছে, দেখছো? এভাবে যাইতে যাইতে 1/n হবে। দেখো 1/n।
এখন তুমি n এর মান অনেক বড় একটা বসায় দিবে, ধরো সবচেয়ে বড় কি বসাইতে পারো, একদম বেশি হলে ইনফিনিটি বসাইতে পারো, 1/ইনফিনিটি মানে 0। তো ইনফিনিটি কি জীবনে বসানো যায়? ইনফিনিটি তুমি জীবনে দেখছো? দেখো নাই, মানে এটা জাস্ট একটা কাল্পনিক বিষয় যে অনেক বড় ইনফিনিটি বসাইলে হয়তো 0 পাবো। তো 0 তুমি জিন্দেগি তো পাবা না, মানে জাস্ট এটা একটা বাউন্ডারি, যে বেশি হয়ে গেলে একদম ছোট হয়ে 0 হবে, এর চেয়ে ছোট হবে না। তাই ওই সেন্সে বুঝো যে সবচেয়ে ছোট ভ্যালু হয়ে গেলে 0 হইতে পারে, তাই এটা একটা নিম্ন সীমা, এর চেয়ে ছোট হওয়া পসিবল না। ইভেন তুমি এটাকে ইনফিমামও বলতে পারো, সমস্যা নাই। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখো। আচ্ছা, এটাই মেইনলি আমি দেখাইতে চাইছি, এটা একটু মজার কোশ্চেন। অনেকের কাছে এটা মানে খুবই নর্মাল লাগতে পারে, মানে আমি মেইনলি একটা কারণে এই কোশ্চেনটা দেখাইছি, সেটা একটু পরে দেখো। দেখো, -2 থেকে 3 এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে 6টা, এটা সত্য, তুমি নিজে চেক করে দেখো। যেহেতু এখানে লেস দেন ইকুয়াল আছে, তাহলে -2 সহ নিবা, তারপর -1 নিতে পারো, 0 নিতে পারো, 1 2 3 3 সহ নিতে পারবা, যেহেতু ইকুয়াল সাইন আছে, লেস দেন ইকুয়াল। তাহলে দেখো এখানে 6টা আছে, তাহলে এটা সত্য, এটা এমনি বুঝছো। মেইনলি আমি এই কোশ্চেনটার জন্য, মানে এই জিনিসটার জন্য এটা অ্যাড করছি, এটা খুবই মজার জিনিস। এই যে সেটটা, এই সেটটার ভ্যালু কিন্তু এগুলা, সলিউশন কিন্তু এগুলা। এখন বলছি এই সেটের ঊর্ধ্বসীমা কি হবে, 15 কি এটার ঊর্ধ্বসীমা হবে? অনেকে ভাবতে পারে যে 15 তো এখানে নাই, তাহলে মনে হয় এটা ঊর্ধ্বসীমা হবে না। এটা ভুল, এটা আসলে ঊর্ধ্বসীমা হবে। এই সেটের সবচেয়ে বড় ভ্যালু তুমি 3 পাইতে পারো, ইটস ওকে, এটাকে তুমি সুপ্রিমাম বলতে পারো। কিন্তু 15 তো অ্যাটলিস্ট এটার চেয়ে বড়। তো সুপ্রিমামের চেয়ে বড় যদি আরো ভ্যালু থাকে কোনো এক সময়, মানে সেটা সেটে থাকতে হবে এমন কোনো কথা নাই। এর চেয়ে বড় যে ভ্যালু গুলো হবে ওগুলো হবে ঊর্ধ্বসীমা, বুঝছো? এর চেয়ে বড় যেটাই নিবা সেটাই ঊর্ধ্বসীমা। মানে ঊর্ধ্বসীমা এমন একটা জিনিস, সেটাও সেটে থাকতে হবে এমন কোনো কথা নাই। তার মানে তুমি কি ডিফারেন্সটা বুঝতে পারতেছো? ঊর্ধ্বসীমা এবং সুপ্রিমামের মধ্যে পার্থক্য কি? সুপ্রিমামটা হবে সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা। যেমন এখানে সবচেয়ে বড় ভ্যালুটা কত, 3 না? এই 3টাকে তুমি সুপ্রিমাম বলতে পারো, মানে এটা বড়দের মধ্যে সবচেয়ে ছোট। এর চেয়ে বড় যারা আছে বাকি সবাই ঊর্ধ্বসীমা, যেমন 4 5 6 7 15 16 যা আছে সবই ঊর্ধ্বসীমা। কিন্তু এই 3টা কি সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা, এই জন্য এটার নাম এক্সট্রা করে সুপ্রিমাম হয়েছে। এটা একটা মজার জিনিস, মানে সুপ্রিমামই যে সবচেয়ে বড় তা না, তার চেয়ে বড় জিনিসও থাকতে পারে, সেটা সেটে নাই, কিন্তু সেটাকে তুমি ঊর্ধ্বসীমা বলতে পারো। কিন্তু এটার একটা স্পেশাল নাম আছে, এটা হচ্ছে সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা, মানে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, এই জন্য এটার নাম সুপ্রিমাম। এই সেটের সুপ্রিমাম কত হবে? উত্তর হচ্ছে 3। আর ঊর্ধ্বসীমা কত, এটার কোনো শেষ নাই, ঊর্ধ্বসীমা অনেক কিছু হইতে পারে। ঠিক তেমনি আমি আরেকটা জিনিস দেখাই। সবচেয়ে ইনফিমাম, ইনফিমাম মানে হলো সবচেয়ে বড় নিম্ন সীমা। এই যে -2, এটা হচ্ছে একটা নিম্ন সীমা, তবে এটা সবচেয়ে বড়। কেন বড়? কারণ এর চেয়ে নিম্ন হইতে পারে, যেমন -3 -4 -5 -6, ওগুলা কি আরো ছোট না? ওদের সাথে কম্পেয়ার করলে এটা কিন্তু বড়, তবে এটা সেটের মধ্যে এটা নিম্ন সীমা। তো নিম্ন সীমার মধ্যে যেটা সবচেয়ে বড় ওটাকে বলা হয় ইনফিমাম, আর ঊর্ধ্ব সীমার মধ্যে যেটা ছোট সেটাকে বলা হয় সুপ্রিমাম। আশা করি কনফিউশনটা দূর হয়েছে। আর এটাকে যে পরম মান আকারে দেখা যায় এটা হবে, এটা তুমি নিজেই চেক করতে পারো, আশা করি এতক্ষণে তুমি পারো। তাছাড়া এমনিও দেখতে পারো, যেমন 3 তুমি এখানে বসাবে 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে 5, দেখো মিলতেছে, দেখছো? আবার -2 বসাও, -2 ইন্টু 2 কত, -4, -4 -1 মিলে -5 হচ্ছে, বুঝছো? তুমি এমনি এটা চেক করে দেখো, দেখবে এটা অ্যান্সার হবে। তো সব মিলে এখানে কিন্তু 3টাই অ্যান্সার। এবার আমি আবার পিছনে একটু ব্যাক করব, দেখো এই কোশ্চেনটাতে চলে আসি। এই কোশ্চেনটা একটু দেখো তো। দেখো, এই যে একটা সেট দিয়ে দিছে এবং বলছে এক্সট্রা হচ্ছে রিয়েল নাম্বার থেকে আসবে, তাহলে এটার সলিউশনে সুপ্রিমামটা কি হবে? তো তুমি এটা একটু সলিউশন করো, সুপ্রিমাম কি বলছে এটা পরে দেখো, আগে এটা নিয়ে কাজ করো। এখানে দেওয়া আছে এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6, এটা গ্রেটার দেন 0। যখনই এক্স স্কোয়ারটা নেগেটিভ তুমি চেষ্টা করবে এটাকে পজিটিভ বানানো, তাকে সবাইকে মাইনাস দিয়ে গুণ করো, তাকে এক্স স্কোয়ার পজিটিভ হয়ে যাবে, -x -6, এন্ড চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? এটা উল্টা দিকে চলে আসলো, জিরোর নেগেটিভ তো জিরোই, বুঝছো? এটা তুমি এখন সলভ করতে পারবা, এটা আমি দ্রুত শর্টকাটে করে ফেলবো। দেখো, এখানে এক্স এর সাথে -1 এর পরে এখানে কিছুই নাই, মানে কি 1 আছে, বুঝছো? মানে এক্স এর সাথে এখানে সহগটা কত, -1টা এমনি একটা সূত্র আকারে রাখো,
এক্স এর সাথে এখানে 1 আছে, ওকে। আবার এখানে সংখ্যাটা কত, -6। তাইলে এগুলা শর্টকাটে কেমনে তুমি উৎপাদকে বিশ্লেষণ করবা, তুমি যদি বহুপদী চ্যাপ্টারটা পড়ে থাকো, তোমার কি মনে আছে এখানে হচ্ছে মূলদ্বয়ের যোগফল থাকে আর এখানে মূলদ্বয়ের গুণফল থাকে, মনে পড়ে? ওইভাবে টেকনিক্যালি করা যায়। তো তুমি এমন দুইটা সংখ্যা নাও যাদের যোগফল হবে 1 কিন্তু গুণফল হবে -6। কি বলছি বুঝছো? এমন দুইটা সংখ্যা নাও যাদের যোগফল 1 গুণফল -6। আমি এই যে দেখাচ্ছি, সাপোজ একটা নিলাম 3 আর একটা নিলাম -2, এই দুইটা যোগ করে দেখো 1 আসবে, গুণ করে দেখো -6 আসবে। তো এইগুলা দেখে ইজিলি সলিউশন বের করা যায়, বুঝছো? মানে তুমি এটাকে লিখতে পারবা x - 3, আর ওটা যেহেতু -2 তাহলে লিখবে x + 2। আশা করি এসব বুঝো, ঠিক আছে? এই যে এইভাবে আমি ব্র্যাকেটের মধ্যে এক্সপ্রেস করে দেখাইলাম। এন্ড এটা যদি তুমি বক্স আকারে এটা সলিউশন দেখাইতে চাও দেখাইতে পারো, কিন্তু এমনিতে বুঝছো যে আচ্ছা আমি একটু দেখাই, ঠিক আছে? এইভাবে রিয়েল লাইন নিবা, ঠিক আছে? রিয়েল লাইন নিলে এটা পজিটিভ ইনফিনিটি, এভাবে নেগেটিভ ইনফিনিটি। এখানে একটা সংখ্যা হচ্ছে -3, এটা দিন শেষে 3 হয়ে যাবে। আর এইখানে +2, এটা এখানে -2 হয়ে যাবে সলিউশন করতে গেলে আর কি। এন্ড এটা তিনটা ভাগে ভাগ হয়েছে, দেখছো? তো তিন দিকে তুমি এগুলা যখন চেক টেক করবা, অথবা আমি দেখাই, -2 থেকে ছোট একটা ভ্যালু নাও, মনে করো -100 নিলা। -100 এখানে বসাইলে এই পুরা ভ্যালুটা নেগেটিভ থাকবে। আবার এখানেও -100 সাথে 2 যোগ করো, নেগেটিভ। নেগেটিভ নেগেটিভ গুণ করলে কি পজিটিভ না? পজিটিভ জিনিস কি জীবনে 0 চেয়ে ছোট হবে? হবে না। তার মানে এই দিকটা অ্যান্সার হবে না। সিমিলারলি এখান থেকে একটা ভ্যালু নাও 3 থেকে বড়, ধরো আমি 100 নিলাম। 100 থেকে 3 গেলে 97, পজিটিভ হচ্ছে। 100 সাথে 2 যোগ করলে 102, পজিটিভ পজিটিভ গুণ করলে অনেক বড় একটা পজিটিভ মান আসবে। মানে এটা 0 চেয়ে ছোট হচ্ছে না, এটাও অ্যান্সার না। তাহলে বোঝা যাচ্ছে অ্যান্সার এর মধ্যে থাকবে, মানে -2 থেকে 3 এর মধ্যে অ্যান্সার থাকবে। তাহলে তুমি বলো তো সুপ্রিমাম কত হবে? অবশ্যই 3 হবে, মানে এটাই হচ্ছে সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা। এগুলা তো অবশ্যই ঊর্ধ্বসীমা। এটা হলো সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা এই সেটের মধ্যে, ঠিক আছে? 3 টা দিয়ে মানে বাউন্ডারিটাকে মিন করে। আরেকটা জিনিস মনে রাখো, সুপ্রিমাম ইনফিমাম তুমি যদি কনফিউশনে পড়ো, বাউন্ডারি গুলাই সুপ্রিমাম ইনফিমাম হয়। সবচেয়ে বড় বাউন্ডারিটা সুপ্রিমাম, ছোট বাউন্ডারিটা ইনফিমাম। এন্ড বাউন্ডারি অনেক সময় সেটে থাকতে পারে, নাও থাকতে পারে। যেমন এটা গ্রেটার লেস দেন সাইন বা গ্রেটার দেন সাইন, এখানে বাউন্ডারিটা কিন্তু নাই। মানে তুমি এটা সেটে এইভাবে দেখাবো, -2 থেকে 3, ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, মানে বাউন্ডারিটা নাই। কেন নাই? কারণ তুমি দেখো এখানে 3 বসাবে, 3 - 3 = 0 হয়ে যাবে। 0 এর সাথে এটা যাই গুণ করো 0 হবে। 0 কি 0 এর চেয়ে ছোট? তো না, 0 তো 0 সমান। মানে জাস্ট বাউন্ডারিটা বাদ দিয়ে এর মধ্যে বাকি সবটাই হচ্ছে অ্যান্সার। তবে সুপ্রিমামের ক্ষেত্রে বাউন্ডারি গুলা সুপ্রিমাম ইনফিমাম হয়। বড়টা নিবা সুপ্রিমাম, ছোটটা ইনফিমাম, বুঝছো? তো এখন থেকে আশা করি তুমি শর্টে বুঝবা, তাহলে সুপ্রিমাম হবে 3। আশা করি বুঝছো। আচ্ছা, এটা নিয়ে অনেক কথা বলে ফেলছি না, সুপ্রিমাম নিয়ে? আচ্ছা, এই কোশ্চেনটা দেখো তো। এটা দেখো, যেহেতু অনেক হাবিজাবি কথা বলছি, সুপ্রিমাম নর্মালি বড়টাই হয় সেটের মধ্যে, যেটা সবচেয়ে বড় বা বাউন্ডারিটা। তো এটা এইদিকে দেখো, এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো 82, আর এখানে আছে x² + 1। তুমি নিজে বুঝতেই পারতেছো, 9 নিলেই বড় হবে। যেমন 9 স্কোয়ার মানে কত, 81 না? 9, এক্স এর ভ্যালু 9 নাও, 9 স্কোয়ার মানে 81 যোগ 1, 82। 82 82 সমান হইতে পারে। এর চেয়ে বড় তো আর নিতে পারবা না, তাকে সেটা তো আবার সেটকে ক্রস করে ফেলে। তাকে এক্স এর সবচেয়ে বড় সলিউশন তুমি 9 পাইতে পারো। বাকি যেটা না ওটা অবশ্যই আরো ছোট হবে, তাকে সুপ্রিমাম যেহেতু চাইছে, অ্যান্সার অবশ্যই এখানে 9 হবে। আচ্ছা, পরের কোশ্চেন, এটা তো সলভ করছি, এটাও করছি। এই কোশ্চেনটা একটু দেখো তো, আমরা অবশ্য শেষের দিকে চলে আসছি। এটা কেন আমি অ্যাড করছি জানো? এই কোশ্চেন অবশ্য অপশন গুলাতে ভুল আছে, আমি ইচ্ছা করে ভুল নিছি জানো, তুমি কনফিউশনটা বুঝতে পারো। এখানে দেখো, আমরা নর্মালি এই টাইপের যখন ভাগ আকারে থাকে, সাপোজ ধরো 1/x ইন্টু x+1, আর ওই পাশে আছে ধরো 0, আমরা কি করি, এটাকে উল্টায় দেই, তাই না? যেহেতু এটা ভাগ আকারে আছে, আমি চেষ্টা করি ধরো এটাকে উল্টা করে লেখার, তাকে x+1, তাকে ওই পাশে উল্টায় গিয়ে ধরো 0 এর নিচে 1 আছে, 1/0। দেখো উল্টায় গিয়ে কি হয়, এই পাশে অসংজ্ঞায়িত হয়ে যায়। তার মানে এই জিনিসটা উল্টানো যাবে না, মানে কনফিউশনের বিষয় হলে এটা করা যাবে না। অন্য ম্যাথে হয়তো এইভাবে থাকলে আমি উঠাইয়া দিই, কিন্তু এখন এটা করা যাবে না, বুঝছো? অসংজ্ঞায়িত হয়ে যায়। তাকে কি করব, এই যে টোটাল ভ্যালুটা, এটা হচ্ছে 0 চেয়ে ছোট, তাকে সমাধান কি হবে?
তো এটা জিরোর চেয়ে ছোট কখন হবে বলো তো? উপরের ওয়ান তো পজিটিভ অলরেডি, তাহলে নিচের এই ভ্যালুটা মানে এই যে দুইটার গুণফল, এই গুণফলটা নেগেটিভ হয়ে গেই ওভারঅল ভাগফলটা নেগেটিভ হবে, মানে জিরোর চেয়ে ছোট হবে। তাহলে আমার টার্গেট হবে কি, এক্স ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান, এই অংশটা জিরোর চেয়ে ছোট হয়ে গিয়ে অ্যান্সার হবে। তো তুমি জানো এটা সলিউশন করা যাবে। এই যে একটা রিয়েল লাইন নাও, এগুলো তোমাকে বক্স মেথডে শিখাইছে। এখানে একটা এক্স ধরো, এটা তাকে জিরোর জন্য নিবা, আবার এখানে এক্স মাইনাস ওয়ান, তাহলে তুমি এটা সলিউশন করলে ওয়ান পাবা। তাহলে এই অংশটা ওয়ান। এখন তুমি দেখবা তিনটা ভাগে ভাগ হয়েছে, এইটুকু একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। দেখবা কোন অংশের জন্য এই ভ্যালুটা নেগেটিভ হবে বা জিরোর চেয়ে ছোট হবে। তো তুমি এই দিক থেকে একটা ভ্যালু নাও, ধরো জিরোর থেকে ছোট একটা ভ্যালু, ধরো -100 নিলাম, ঠিক আছে? তাহলে এক্স এর মান -100, এখানেও এক্স এর মান -100 বসাও। তাহলে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ হয়, নেগেটিভ নেগেটিভ গুণ করবে পজিটিভ, পজিটিভ কি জিরোর চেয়ে ছোট না? তাহলে এটা অ্যান্সার হবে না। সিমিলারলি এখান থেকে একটা ভ্যালু নাও, এক থেকে বড়, ধরো নিলাম 100, 100 নিলে কি হবে? এটা পজিটিভ 100, 100 থেকে 1 গেলে 99, সেটাও পজিটিভ, পজিটিভ পজিটিভ গুণ করলে পজিটিভ, সেটা কি জিরোর চেয়ে ছোট না? তাহলে এটাও অ্যান্সার না। বুঝে গেছি, অ্যান্সার এইটা হবে, এর মধ্যে হবে। জিরো আর ওয়ান কি নেওয়া যাবে? বাউন্ডারিটা নেওয়া যাবে না। ওয়ান নিলে কি, ওয়ান মাইনাস ওয়ান মানে কি জিরো, তাইলে জিরো ইন্টু এক্স মানে কি জিরো, ওয়ান বাই জিরো মানে অসংজ্ঞায়িত, জীবনও বাউন্ডারি নিবা না। জিরো নেওয়া যাবে না, জিরো দিয়ে গুণ করলে তো ঝামেলা হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে জিরো থেকে বড় আবার ওয়ান থেকে ছোট, তাহলে এইটাই অ্যান্সার। বুঝছো? এই যে এই অংশটা হবে অ্যান্সার, বাউন্ডারিটা নেওয়া যাবে না, বুঝছো? এন্ড এই অপশনটা কিন্তু এখানে নাই, বুঝছো? এটাই হবে অ্যান্সার। আচ্ছা, এখন আমরা একদম শেষের দিকে চলে আসছি। এটা একটা মজার কোশ্চেন, অসমতার কোশ্চেন। একটা মজার বিষয় দেখো, একটা কিছুর বর্গ, হ্যাঁ, এইদিকে দেখো, 2x - 5 হোল স্কোয়ার, এটা জিরো সমান বা তার চেয়ে ছোট। এন্ড মজার বিষয় হলো কি জানো, কোনো কিছুর বর্গ কি জীবনও নেগেটিভ হয়? জিরোর চেয়ে ছোট হয়? হয় না তো। তাকে জাস্ট সবচেয়ে মানে এখানে সলিউশন একটাই হইতে পারে, যেটা আমি জানি এটা জীবনও জিরোর চেয়ে ছোট হবে না, তাই এটা কি হইতে পারে? এটা সবচেয়ে বাজে অবস্থা হলে জিরো সমান হইতে পারে, আর নাইলে এর চেয়ে বড় হবে। কিন্তু তোমার এখানে বলছে এটা রেজাল্টটা হইতে পারে জিরো সমান নাইলে ছোট। তো ছোট তো জীবনও হবে না, কারণ এটা একটা বর্গ রাশি। তাহলে অবশ্যই এটা সলিউশন তুমি সমান জিরো ধরতে হবে। মানে হচ্ছে যে 2x - 5, এই জিনিসটা অবশ্যই জিরো হবে, কারণ জিরো স্কোয়ার করলেই জিরো হবে, অন্য কিছু তো আর পসিবল না। তাহলে এখান থেকে বোঝা যায় সরাসরি 2x = 5, তাহলে এক্স এর মান 5/2, এটাই অ্যান্সার। এখানে কোনো অসমতা নাই, বুঝছো? এটাই অ্যান্সার। এটা একটা টেকনিক্যাল কোশ্চেন। আচ্ছা, এখন এই টাইপের কোশ্চেন আমরা অবশ্য সলভ করছি, তাও একটু দেখো, তোমার মনে আছে নেগেটিভ দিয়ে গুণ করতে হয়? বুঝছো? এটা নিজে কইরো, বুঝছো? এটার অ্যান্সার এটা আসবে। এটা আমি করছিলাম, চেক করে দেখাইছি। তুমি এটাকে এইভাবে ধরো, মাইনাস দিয়ে গুণ করবে x² -5x -6 < 0, এই যে ডিরেকশন চেঞ্জ হয়েছে, এটা তুমি সলভ করবা। এটা সলভ করলে এরকম আসবে, এমন দুইটা সংখ্যা নাও যাদের যোগফল 5, গুণফল -6। তাহলে আমার ধারণা সংখ্যাগুলো হবে, সাপোজ যোগফল 5 হবে, তাই না? তাহলে 5, 6 এবং -1, দেখো এই দুটা নিলেই কিন্তু যোগফল 5 হয়। তাহলে এই যে সরাসরি বুঝি, একটা হবে x - 6 আর একটা হবে x+1। তো তুমি এটা ওই যে বক্স মেথড মনে আছে, এইভাবে তিনটা ভাগে ভাগ করলাম, করলে দেখবা যে অ্যান্সার -1 থেকে 6 এর মধ্যে হবে, বুঝছো? এটাই অ্যান্সার হবে। আশা করি বুঝছো। আচ্ছা, একদম শেষের দিকে চলে আসছি। এই কোশ্চেনটা দেখো তো, এটা একদম নর্মাল, বলছে কোন অসমতাটি 1 1 বিন্দুতে সত্য। জাস্ট 1 1 বিন্দুটা বসায় দাও, দেখো কোনটা সত্য। এই যে এখানে দেখো, এক্স এর মান 1 বসাও, ওয়াই এর মান 1 বসাও, 1 + 1 মানে কত? 2 না? 2 কি 0 এর চেয়ে বড়? হ্যাঁ বড়, তাহলে এটা সত্য। বাকি গুলাতে বসায় দেখবা, দেখবা অ্যান্সার মিলতেছে না। ফাইনালি এটাই ছিল আমাদের শেষ কোশ্চেন। আমি নিজেও অনেক কষ্টের মধ্যে আছি, বুঝছো, বিরক্ত। এটাই আমাদের শেষ কোশ্চেন চলে আসছে, এটা এখনই আমরা শেষ করলেই শেষ। জাস্ট একটু খেয়াল করো, এটার আমি অপশন গুলা দেই নাই, বুঝছো, অনেকগুলা অপশন, তো এটা তোলা অনেক কঠিন। তুমি জাস্ট একটু খেয়াল করো এটা কেমনে সলভ করবা, মানে এইটার লেখচিত্রটা কেমন হবে। তো তুমি খেয়াল করো, বলছে এখানে এক্স এর মানটা ওয়াই এর মানটা সবসময় কি এক্স এর থেকে বড় হবে।
তা আমি হচ্ছে প্রথমে ধরো গ্রাফ আঁকার জন্য ধরো এইভাবে নিচ্ছি, ধরো আঁকলাম। এখন তুমি বলো তো এক্স সমান ওয়াই কখন হয়, বা ওয়াই ইকুয়াল টু এক্স এর গ্রাফ তো আমরা জানি, ওয়াই সমান এক্স এর গ্রাফটা কিন্তু এরকম হয়, একদম মূলবিন্দু দিয়ে এইভাবে যায়, মনে পড়ে? এই যে এটি হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স এর গ্রাফ, আমি কিন্তু এঁকে ফেললাম, ঠিক আছে। এখন তোমাকে বলছে ওয়াই এর মানটা বড় হইতে হবে এক্স থেকে, এইখানে হচ্ছে ওয়াই আর এক্স সমান, ঠিক আছে। তাহলে বলতো এইটা যদি সমান হয়, ওয়াই এর মান কোন দিকে বড়, এই দিকে বড়, এইদিকে ওয়াইটা বড়, এদিকে এক্স ছোট, বুঝো? মানে তোমার লাগবে ওয়াই বড় নিতে হবে, তাহলে তোমার সলিউশনটা অটোমেটিক এই দিকে হবে, ডিরেকশন দিয়ে দিবা, এটাই আনসার, বুঝছো? মানে এই বরাবর হচ্ছে এক্স ওয়াই সমান, এই দিকে গেলে দেখবা ওয়াইটা বড় হয়ে যাচ্ছে এক্স থেকে, কারণ এইদিকে এক্স ছোট। তুমি নিজেই চিন্তা করো, এইখানের একটা ভ্যালু, এখানে এক্স এর মান অনেক বেশি কিন্তু ওয়াই এর মান দেখো কত কম, ঠিক আছে। কিন্তু এইখান দিয়ে নাও, দেখো এইখানে এক্স হইবে একটু কিন্তু ওয়াই কত বেশি, দেখছো? তার মানে জাস্ট এই ডিরেকশনে যেগুলো থাকবে এটাই আনসার। এন্ড এটাই ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। আশা করি তুমি বুঝতে পারছো, কোনো কনফিউশন নাই। তো নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো একটা চ্যাপ্টার শুরু করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।